তুই আমার উপর ভরসা করতে পারিস ভাবি, তুই ইনস্টিটিউটে যা। আর অন্য সময় যাই করি না কেন, এখন গুনগুন অসুস্থ, আমি একদম ঘড়ি ধরে ওকে সমস্ত ট্রিটমেন্ট ঠিকঠাক করাবো, ওষুধ খাওয়াবো। আমার উপরও দায়িত্ব ছেড়ে তুই বাইরে যেতে পারিস, ভরসা করতে পারিস আমায়। আরে ভরসা তো করি পটকা, কিন্তু এখন আমি ছুটি নিতে পারবো। তুমি ছুটি নেবে না? তুমি চাও না আমি কটা দিন বাড়িতে থাকি? না, একেবারে চাই না। তুমি তো জ্যাঠাইয়ে থেকে এক কাঠি ওপরে না। আর এখন যদি আমার কিছু নাও হয়, তাও আমি খুব ভালো করে জানি যে সাজির বিয়েতে আমাকে এক ফোঁটা আনন্দ করতে দেবে না। আমি সব জানি। তুমি ঘন্টা জানো, যদি সত্যি কিছু না হয়ে থাকে তাহলে কেন আনন্দ করবে না? নিশ্চয়ই করবে। আগে টেস্টগুলো করাই। শোনো, যদি শরীরটা খারাপ হয় না তাহলে নিয়ম মেনে চলতে হবে। আমি আর অন্য কোনো কথা শুনবো না। আমার কি মনে হচ্ছে জানেন ডাক্তারবাবু, ওই হজমের বোধহয় কোনো গন্ডগোল হয়েছে, সেই জন্য এরকম মাথা টাথা ঘুরছে বোধহয়, তাই না? হতে পারে। হ্যাঁ হয়তো হয় মা, হজমের গন্ডগোল হলে এরকম মাথা ঘোরে, বমি। হ্যাঁ, আমারও মাঝে মাঝে এরকম হজমের গন্ডগোল হলে না আধ কপালি হয় ডাক্তারবাবু। ওই অনিয়ম করে, খাওয়া দাওয়া ঠিক করে করেই না, খেতে কিছুতে জোর করে খাওয়াতে হয় কি ডাক্তারবাবু? তা থেকেও তো হতে পারে, বলুন। হতে পারে। তোমার চোখ মুখের চেহারা ভালো লাগছে না, এইটুকু আমি বলতে পারি। ও জ্যাঠাই, একটা কথা মন দিয়ে শোনো, এত তাড়াতাড়ি না তোমাদের আমি নিস্তার দিচ্ছি না। এত তাড়াতাড়ি তোমরা কেউ আমার হাত থেকে পার পাবে না, আর এত তাড়াতাড়ি আমি মরছিও না। হ্যাঁ, এই তুমি চুপ করবে? তোমাকে বলেছি না সবসময় কথা বলবে না, চুপ করে থাকো। দেখেছো আঙ্কেল, দেখেছো ও আমার সাথে এরকম করে? ড্যাডি আমার সাথে কোনোদিন এভাবে কথা বলেনি, আর ওকে দেখো কিভাবে আমার সাথে কথা বললো। তোমরা দেখলে তো, তোমাদের সবার সামনেই তো বললো। হ্যাঁ দেখলাম। না না ডাক্তারবাবু, আপনি ওকে ভুল বুঝবেন না। আমাদের বাবিন কারোর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে না। আসলে ও টেনশনে হচ্ছে তো খুব স্বাভাবিক, আমাদের সবার মধ্যেই খুবই টেনশন হচ্ছে। ও যে আমাদের ফ্যামিলিতে কি, সে তো আপনি খানিকটা জানেন। হ্যাঁ আমি দেখলাম। না না, আপনি ওই যে বললেন না দেখলেন, তা নয়, ওকে একটু ভালো করে বুঝিয়ে বলুন তো যে বাবিন ওকে ভালোবাসে বলেই তো এরকম ভাবে জোরে চিৎকার করে উঠলো। হ্যাঁ, আপনি তো আমাকে ব্যাখ্যাই করতে দিচ্ছেন না। গুনগুন মা, তোমার পরম সৌভাগ্য যে তুমি এরকম স্বামী পেয়েছ। সৌভাগ্য না হাতি। কতটা ভালোবাসলে তোমার কোনো নেগেটিভ কথাও শুনতে পারে না, সেটা বুঝতে পারছো? ভুল বুঝো না ওকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি কালকেই সত্যি টেস্টটা করতে হবে। ভাবলাম যদি সাজির বিয়েটা অন্তত পরে। না, একদম না, পারলে আজ করলেই ভালো। তার মানে ডক্টর আঙ্কেল, আপনি বুঝতে পারছেন যে কিছু হতে পারে? আপনি নিশ্চয়ই কিছু অনুমান করেছেন। মানে বলুন, আমরা তাহলে একটু মানসিকভাবে আমরা প্রস্তুতি। আগে টেস্টগুলো হোক, টেস্টের রিপোর্টগুলো আসুক, তারপর যা হয় করা যাবে। দেখুন, এই ব্যাপারে আমার এখন আর কোনো কথা বলার নেই। আচ্ছা, এবার আমি যাব। আঙ্কেল তুমি একটু বসো না। বলছি আমাদের বাড়িতে এসেছেন, একটু কিছু মুখে দিয়ে তারপর যাবেন। আজ থাক। না না, তা বললে কি করে চলে? আমাদের একটু আপ্যায়ন করতে দেবেন না? কথা বলছো কেন? মিষ্টি যাও, গিয়ে নিয়ে এসো। ছোট বৌমা যাও তো, একটু মিষ্টিকে হেল্প করো তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। মিষ্টি চলো। বললাম তো, আজ থাক। দেখুন, আজ আমার ইচ্ছে করছে না। ডাক্তারবাবু, একটু মিষ্টি মুখ করে যান। কথা দিচ্ছি, আগে ওর রিপোর্টগুলো বেরোক। যদি সব কিছু নর্মাল থাকে তাহলে আমি নিজে এসে মিষ্টি খেয়ে যাব, কিংবা কবজি ডুবিয়ে ভাত খেয়ে যাব। তার মানে আপনি খুবই চিন্তিত ওর
টেস্টগুলো নিয়ে? আচ্ছা আঙ্কেল, আমার কি হতে পারে বলো তো? না মানে তুমি এতটা টেনশন করছো তো, তাই জিজ্ঞেস করছি। টেনশন করবো কেন? টেনশন তো করিনি। আঙ্কেল, আমি তাহলে আপনাকে গাড়ি অবধি পৌঁছে দেবো। হ্যাঁ, না না, গাড়ি তো বাইরেই আছে, আমি চলে যেতে পারবো। সৌজন্য বলছি, আজকে আমার তাড়া আছে তো, আর আমি তো কিছু খাবো না, আমার তাড়া আছে, আমাকে একটু বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, চলুন তাহলে, আমি যাচ্ছি। আঙ্কেল, তুমি কিন্তু আবার এসো আমাদের বাড়ি, কিন্তু তুমি কেন কিছুই খেলে না কে জানে। আরে এরপর যেদিন আসবো সেদিন সেদিন উসুল করে নেবো, আজকের খাওয়া প্লাস সেদিনের খাওয়া। কি খুশি তো? হ্যাঁ, শোনো, যতক্ষণ না টেস্টের রিপোর্ট আসছে ততক্ষণ কোনো রকম হুড়োহুড়ি করবে না, একদম বেড রেস্টে থাকবে। ঠিক আছে? কিন্তু আঙ্কেল, আমার তো কিছুই হয়। কিছু হতে হবে না, কিছু না হোক, যেটা উনি বলেছেন সেটা শুনতে হবে। তোমার সাথে কথা বলছি আমি বলছি, আঙ্কেল যখন বলে দিয়েছেন বেড রেস্ট, তুমি বিছানা থেকে উঠবে না, আমি কিন্তু পাহারা দেবো, বলে দিলাম। শুনলে তো? গুনগুন, এটা কিন্তু মজা নয়, এবার কিন্তু আমার কথাটা শুনতে হবে। আমরা তো সবাই থাকবো গুনগুন, তুমি শুয়ে থাকবে, আমরা চারপাশে গোল হয়ে বসে তোমার সঙ্গে গল্প করবো। ডাক্তার কাকু যখন বলেছেন, নিয়মগুলো তো মানতে হবে নাকি? তোমার ভালোর জন্যই তো বলছেন। আঙ্কেল, তোমার মুখটা সত্যি খুব সিরিয়াস হয়ে গেছে, কি হয়েছে? কি 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 হয়েছে একটু বলুন না। বড্ড টেনশন হচ্ছে তো। দেখুন, এখনই কিছু বলার নেই, আর বলার থাকলে তো বলতেই হবে। আমি তো একজন ডাক্তার, আমি তো আর কিছু না বলে পালিয়ে বাঁচতে পারবো না। রিপোর্ট আসুক তখন সব বলবো। তবে হ্যাঁ, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে রিপোর্টে খারাপ কিছু না আসে, সব কিছু যাতে স্বাভাবিক থাকে। চলুন আঙ্কেল, আমি আপনাকে এগিয়ে দিই, আসছি। থ্যাংক ইউ সো মাচ, মানে এতটা সময় দেওয়ার জন্য। এমনি মেজর কিছু মনে হলো আঙ্কেল? দেখো, ওই আইসাইটে একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, মানে এটার একদম প্রথমেই বলেছিল। আমার মাঝে মাঝে দুটো দুটো দেখছে, মাঝে মাঝে বমি করছে, মাথাটা ধরে থাকছে। দেখো, এগুলো কিন্তু খুব একটা ভালো ভালো কিছু নয়। মানে ভালো লক্ষণ নয় তা? মানে কি ইঙ্গিত হতে পারে এটা, কি বলে মনে হয়? দেখো, ও আমার সন্তান তুল্য, টেস্ট না করে অনুমানের ভিত্তিতে আমি কিছু বলতে চাই না। আসলে আমি যেটা ভেবেছি সেটা ভুল প্রমাণিত হোক, এটাই চাই। টেস্টের রিপোর্টগুলো যেন সব নর্মাল আসে। মানে এটা একটু বললে ভালো হয়। দেখো, মেজর কিছু হলে তার ট্রিটমেন্ট আছে, অত চিন্তা করো না। আর হ্যাঁ, ওই টেস্টগুলো কোথায় করাবে আমাকে আগে থেকে জানিও, তাহলে কি হবে, আমি ওই গিয়ে দেখে নিতে পারবো, মানে রিপোর্ট পাওয়ার আগে আমি জেনে নিতে পারবো। খুব নার্ভাস লাগছে ডাক্তারবাবু। আপনি তখন বলছিলেন না যে গুনগুন আমাদের বাড়ির প্রাণ, সত্যি সত্যি তাই। ও না, সত্যিই বাড়ির প্রাণ। কিছু হয়ে গেলে না আঙ্কেল, বাড়িটা ধ্বংস হয়ে যাবে। বকতে ইচ্ছে করে না, বকাবকি করে ফেলি, কিন্তু কিন্তু কি, আসলে তুমি ওকে খুব ভালোবাসো, ও তোমাকে খুব ভালোবাসে। দেখো, প্রিয়জনের কিছু হলে আমরা সবাই চিন্তিত হয়ে পড়ি, আর এটাই তো স্বাভাবিক। দেখো, ভরসা হারিও না, আগে দেখা যাক, জানা যাক, তারপর অ্যাকর্ডিংলি যা করার করা হবে। দেখো, ওই গুনগুনের বাবার বন্ধুরা সবাই ওকে খুব ভালোবাসে, সবাই জান লড়িয়ে দেবে। তুমি একদম চিন্তা করো না, তুমি ওই গুনগুনকে একটু সাবধানে রেখো, মানে ভুলিয়ে ভুলিয়ে একটু বিছানায় রাখার চেষ্টা করো। টেস্টের রিপোর্টগুলো আসুক, তারপর না হয়
কি হলো? না স্যার, কিছু না। ভেঙে পড়ো না, মনের জোর রাখতে হয় এই সময়। আর আমি তো বললাম কিছু নাও হতে পারে। আপনার কথাই যেন সত্যি হয় স্যার। খুবই ইনোসেন্ট, ফুলের মতো একটা মেয়ে। এই পরিবারের প্রত্যেকের ভালো থাকার চাবিকাঠিও। আমি ঠিক আছি স্যার, ওকে ঠিক হতে হবে, কিচ্ছু হবে না ওর। খুন খুন